রবিবার দুপুরে কৈলাসহর ইরানি থানার অধীনে মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশি এক যুবক ভারতে প্রবেশ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী 199 নম্বর ব্যাটালিয়ন এক বিএসএফ জওয়ানকে অকারণে দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তী সময় ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে তার সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি ছুড়ে, যার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই বাংলাদেশি যুবক। পরবর্তী সময় বাংলাদেশিরা ভারত বাংলাদেশ সীমান্তর কাঁটাতার দিয়ে অবৈধভাবে পেরিয়ে ওই বিএসএফ জওয়ানকে বেধড়ক মারপিট চালায়, যার ফলে গুরুতরভাবে আহত হয় ওই বিএসএফ জওয়ান। পাশাপাশি টেনে হিঁচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বিএসএফ জওয়ানকে বাংলাদেশিরা। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বাংলাদেশিদের হাত থেকে ওই বিএসএফ জওয়ানকে রক্ষা করে চিকিৎসার জন্য প্রথমে কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা করার পর ওই বিএসএফ জওয়ানের অবস্থা ব্যাগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে গুরুতরভাবে আহত অবস্থায় ওই বিএসএফ জওয়ান কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ওই বাংলাদেশি যুবকের মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ জওয়ানরা। বর্তমানে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ওই বাংলাদেশি যুবকের মৃতদেহ রাখা হয়েছে। উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্যার, একটা দেখলাম আপনার একটা মৃত ব্যক্তি রয়েছে, সেই বিষয়ে কি বলবেন? কিছুক্ষণ আগে একটা বিএসএফ এর গ্রুপ, তারা দুজন এসছে, পেশেন্টটাকে ব্রড ডেড নিয়ে এসছে। এসে আমাকে বলছে এক্সামিন করার জন্য। তো এক্সামিন করার সময় আমি দেখলাম যে পেশেন্ট মানে কিছু পাওয়া যাচ্ছে না, পেশেন্টের পালস বিপি কিছুই পাওয়া যাচ্ছে না। তো তারপরে ভালো করে এক্সামিনেশন দেখে দেখলাম যে পেশেন্টের বা পায়ে একটা জায়গাতে গুলি লেগেছে। তো ওখান থেকে অনেকটাই ব্লাড লস হয়েছে। পেশেন্ট ক্লিনিক্যালি ডেড, মানে মারা গেছে। হ্যাঁ, মৃত অবস্থায় পেশেন্টটাকে নিয়ে এসছে আমাদের। পেশেন্টের নামও কিছু কি? না, এখনো তো কিছু জানা যাচ্ছে না, কারণ আমি যখন যারা নিয়ে এসছে বিএসএফ এর ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কিছু বলতে পারছে, শুধু বলছে যে উনি নাকি বাংলাদেশের বর্ডারে নাকি ওনাকে কিছু একটা ঝামেলা হয়েছে, তখন ওরা গুলি করেছে। কে গুলি করেছে? বিএসএফরা? হ্যাঁ, ওরা বলছে গুলি করেছে, গুলি করাতে ওরা নিয়ে এসছে। তারপর তো এখন আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি। কোন থানাকে স্যার? কৈলাসহর থানা। আচ্ছা, আমরা খবর দিয়েছি। এখন ওনারা আসার পর ওনারা ডিসিশন নেবে যে এই বডিটি যে নিডফুল অ্যাকশন, সেই অ্যাকশনটা নেবে আর কি। আপাতত বডি আমাদের হাসপাতালেই আছে, আমাদের তদারকিতেই আছে। এবং যারা নিয়ে এসছে ওনাদেরকেও বলেছি বডি না নিয়ে যেতে যতক্ষণ না পুলিশ আসে। কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা বলেছে কি আপনাদের? না, সেরকম তো বলেনি, বলেছে বাংলাদেশের বর্ডারে।